বিকাল হইলে কিছু খাইতে মন চাইতো, বাসায় এই আলুগুলো ছাড়া কিচ্ছু নাই, তাই ভাবলাম আলু দিয়ে আজকে একটা ফ্যান্সি রেসিপি বানাই ফেলবো। প্রথমেই আমি সবগুলো আলু ছিঁড়ে নেবো, তারপরে আলুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো। তো পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি আলুগুলোকে কেটে নেব। আলু কাটার ধরন দেখে তোমরা আবার ফ্রেঞ্চ ফ্রাই মনে করো না, ফ্রেঞ্চ ফ্রাই থেকে ভালো কিছু হতে যাচ্ছে। আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো মতো আবার ধুয়ে নেব। তো ধোয়ার পরে আমি এখানে একটা গামছা বিছিয়ে নিয়েছিলাম, গামছাটা কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে। তারপরে এখানে হচ্ছে আমি আলুগুলো বিছিয়ে দিলাম। এখানে কিন্তু টিস্যু ব্যবহার করা যায়, টিস্যু দিয়েও কিন্তু আলুগুলো মুছে নেওয়া যাবে। তবে আমার বাসায় টিস্যু থাকলেও আমি অতগুলো টিস্যু খরচ করবো না গাইস, কারণ আমি গরিব, সেটা তোমরাও জানো আমিও জানি। গামছা দিয়ে খুব ভালো মতো আলুটাকে মুছে পানিটা শুকিয়ে নেব। আলুতে থাকা পানিটা শুকিয়ে গেলে আমি এখানে একটা বাড়িতে নিয়ে নিয়েছি আলুগুলো। তারপর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, মানে 1 চামচ না, স্বাদ মতো লবণ, আর এখানে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে চামচ দিয়ে মিশছিল না, আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম খুব ভালো মতো। আলুর সাথে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এই আলুটাকে আমি ভেজে নেব। তো আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে খাইতেও কিন্তু ভালো লাগবে। তো আলুটাকে এখন আমি রান্না করবো। প্রথমে এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে 1 চামচ রসুন কুচি। রসুনটা যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি 2 প্যাকেটের মতো টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দেওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিলাম। তারপরে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে আসবে। তো এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে যে আলুটা ভেজে রাখছিলাম ওই আলুটা এখানে দিয়ে দেবো। তারপরে কিন্তু এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, মানে 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের ফ্যান্সি রেসিপি আজকের মতো রেডি। তো এখানে আমি সাজানোর জন্য উপর থেকে শুধুমাত্র একটু যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেলটা দিলে একটু দেখতে ভালো লাগে এই আর কি। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।